হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং এট ম্যাথ। আজ আমাদের কোষে দেখি 1.4 এর যে বাকি অঙ্কগুলো আছে 3 থেকে 3 দাগের যে অঙ্কগুলো ওগুলো আজ অর্ধেকটা করব, মানে 3 দাগের 1 থেকে 5 পর্যন্ত আজ করব। ঠিক আছে, আর বাকি 4টে অঙ্ক নেক্সট ভিডিওতে হবে। ঠিক আছে, স্টার্ট করা যাক তাহলে। প্রথম কোশ্চেন থেকে 3 দাগের প্রথম কোশ্চেন কি বলেছে, বলে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজটা একটু বুঝে নেওয়া যাক কী জিনিস। যে ত্রিভুজের যে কোনো একটা কোণ সমকোণ হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, দু রকমই আকার হতে পারে এটা। ঠিক আছে, এখানে এই কোণটা 90 ডিগ্রি আর এখানে এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, একটা কোণ সমকোণ হয়ে গেল, তার মানে বাকি দুটো কোণ তো সূক্ষ্মকোণ হতেই হবে। সূক্ষ্মকোণ মানে কি, 90 ডিগ্রি থেকে ছোট কোণ। যেহেতু ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে একটা কোণ যেহেতু 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে বাকি যে দুটো কোণ পড়ে থাকছে না, এই কোণ দুটো সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো কোণের সমষ্টি, তাহলে অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে দুটো, তাহলে বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, তো 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা, 90 ডিগ্রির অপোজিট যে বাহুটা সেটাকে আমরা বলি অতিভুজ। এখানে 90 ডিগ্রির এখানে 90 ডিগ্রির অপোজিট বাহু এটা, তাহলে এটাকে বলবো অতিভুজ। আর এখানে হচ্ছে 90 ডিগ্রি অপোজিট বাহু এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এখানে নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি, আর এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রেই, দুটো ত্রিভুজই কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমরা যেভাবেই ছাঁকতে পারি, শুধুমাত্র ডেফিনেশন স্যাটিসফাই করলেই হলো যে একটা কোণ 90 ডিগ্রি হবেই। ঠিক আছে, তাহলে একটা কোণ 90 ডিগ্রি এই ত্রিভুজের ক্ষেত্রেও, এই ত্রিভুজের ক্ষেত্রেও, দুটো ত্রিভুজের ক্ষেত্রেও 90 ডিগ্রি হচ্ছে একটা কোণ, তাহলে দুটোই সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার সমকোণী ত্রিভুজের কিছু নামকরণ আছে, এই যেমন এই 90 ডিগ্রির অপোজিট বাহু যেটা, তাকে অতিভুজ বলে। তাহলে এখানে এসিটা কি অতিভুজ। আর যে সূক্ষ্মকোণটার রেসপেক্টে আমরা ধরবো, যদি এই সি কোণের রেসপেক্টে ধরি, হ্যাঁ, তাহলে এ বিটা হবে কি, এ বিটা হবে লম্ব, আর বিসিটা হবে ভূমি। আশা করছি বোঝা গেল সবার। ঠিক আছে, এইটুকু জিনিস বুঝতে হবে একটা সমকোণী ত্রিভুজের সম্পর্কে। আর একটা সমকোণী ত্রিভুজের সম্পর্কে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র। আশা করছি আগে ক্লাস 9-এ আছে এটা, সরি, ক্লাস 9-এ আছে এটা। ঠিক আছে, যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, অতিভুজ এখানে কি এসি, তার মানে এসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব মানে কি, এখানে লম্ব মানে হচ্ছে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার। ব্যাস, এটুকু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা অঙ্কের সাথে কোনো নেই, মানে এটা আমি জাস্ট বোঝানোর জন্য আলাদা করে করলাম। ঠিক আছে, যারা সমকোণী ত্রিভুজ একদম বোঝো না, এরপরে আমরা অঙ্কতে আসবো। আমরা এটা পুরো মুছে দেবো কিন্তু। ঠিক আছে, যারা নোট করছো তারা কোন নাও, কিন্তু আমি পুরোটা মুছে দেবো, তারপরে অঙ্কতে আসবো। ঠিক আছে, অঙ্কটা কি বলেছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। ঠিক আছে, আমরা করি তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন। এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এ নাম দিয়ে দিচ্ছি এ বি আর সি, এটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ মানে আমরা জানি এটা এসি, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। ক্ষুদ্রতম বাহুটা তাহলে ধরে নিই, তাহলে ধরি ক্ষুদ্রতম বাহু বিসি, বিসিটা আমরা ধরে নিচ্ছি ক্ষুদ্রতম বাহু এক্স সেমি। ঠিক আছে, তাহলে অতএব
এসিটা কী পাবো তাহলে? এসিটা বলে দিয়েছে, এসি মানে কি? অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এখানে লিখে দিয়েছে অতিভুজের দৈর্ঘ্য হবে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ, মানে 2x, ঠিক আছে, অপেক্ষা 6 বেশি, তাহলে +6। বোঝা গেল আশা করছি? এটা একদম যা বলেছে কোশ্চেন আমি সেটাই করলাম। তারপরে সেন্টেন্স কী আছে পড়বো। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহু কোনটা? এ বিটা হচ্ছে তৃতীয় বাহু, পড়ে আছে যেটা। তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম, তাহলে অতিভুজের থেকে 2 সেমি কম, তাহলে অতিভুজ এখানে এসি, তাহলে এসি মানে কি জানি আমরা? 2x + 6 জানি, এটা এর থেকে 2 কম, তাহলে -2 এত সেমি, ঠিক আছে। তার মানে কত? 2x + 4 সেমি, ব্যাস এটুকুই করতে হবে আমাদের। এরপরে কি জানি? আমরা জানি, এরপর লিখবো শর্ত। আমরা জানি কি? আমরা যে ফর্মুলাটা জানি অতিভুজ মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেটা বসাবো। আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে অতিভুজ কোনটা? এসি অতিভুজ, মানে এসি স্কোয়ার। লম্ব কোনটা? এবি স্কোয়ার। আর ভূমি কোনটা? বিসি, তা বিসি স্কোয়ার। এসির ভ্যালু আমরা বসিয়ে দেবো। এসির ভ্যালু কি কত পেয়েছি? 2x + 6 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এবির কত ভ্যালু পেয়েছি? 2x + 4 এর হোল স্কোয়ার প্লাস বিসির কত ভ্যালু পেয়েছি? x স্কোয়ার, ঠিক আছে। এবার 2x + 6 এর হোল স্কোয়ারকে কী করে ভাঙবো? আমি রাফে করে দিচ্ছি এটা। 2x + 6 এর হোল স্কোয়ারকে কী করে ভাঙবো? a + b হোল স্কোয়ারের ফর্মুলা বসাবো। a + b হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a মানে 2x আর b মানে হচ্ছে 6 প্লাস 6 এর স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার প্লাস 24x প্লাস 36, ঠিক আছে। বোঝা গেল? এটা আমি রাফে করে নিবে, ঠিক আছে। আমি রাফে করে দেখিয়ে দিলাম, দেখে না ডিরেক্ট বসিয়ে দেবে। 4x স্কোয়ার প্লাস 24x প্লাস 36 ইকুয়ালস টু, ঠিক তেমনি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। রাফে 2x + 4 হোল স্কোয়ার বার করে নেবে। 2x + 4 এর হোল স্কোয়ারের ফর্মুলা মানে a + b হোল স্কোয়ারের ফর্মুলা 2x এর হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু 2x ইন্টু 4 প্লাস 4 এর স্কোয়ার, ঠিক আছে। 4x স্কোয়ার প্লাস 16x, 4 × 2 = 8, 8 × 2 = 16x প্লাস 16, ঠিক আছে। এবার এটা এখানে বসিয়ে দেবো। 4x স্কোয়ার প্লাস 16x প্লাস 16, আর এই এক্স স্কোয়ারটা বাকি আছে a প্লাস x স্কোয়ার, ঠিক আছে। এই 4x স্কোয়ার এই 4x স্কোয়ার কাটা যাবে, পড়ে থাকলো কি কি? 24x প্লাস 36 মাইনাস 16x মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। সব বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে কী কী থাকবে? -x স্কোয়ার, 24x আর -16x কত? 8x, ঠিক আছে। আর প্লাস 36 মাইনাস 16 কত? +20 ইকুয়ালস টু 0। এবার মাইনাস কমন নিয়ে নেবো, হ্যাঁ, মানে পুরো চিহ্ন চেঞ্জ। x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়ালস টু 0, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছে এতটা? ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি ডান দিকটা, এটা রাফ, ঠিক আছে, রাফে করবে এটা। এইবার এইখান থেকে দুটো প্রসেসের সমাধান করতে পারি, যেহেতু আমরা সিদ্ধারাচার্য সূত্র শিখে গেছি, তাই জন্য আমরা সিদ্ধারাচার্য দিয়েও সমাধান করতে পারি, আর না হয় আমরা নর্মাল মিডল টার্ম ফ্যাক্টর যেটা আমরা জানি সেটা দিয়েও সমাধান করতে পারি। আমি দুটো দিয়েই দেখিয়ে দিচ্ছি প্রথম অঙ্কটা, ঠিক আছে। নেক্সট অঙ্ক থেকে আমি একটা প্রসেসই দেখাবো। এই ছবিটা মুছে দিচ্ছি, এখানে ছবিটার দরকার নেই আর। ছবিটা এঁকে নেবে পাশে তোমরা। হোল্ড। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম? x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20, ঠিক আছে। এখান থেকে আমি প্রথমে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে সমাধানটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরে আমি ডান দিকটাই মুছবো, দিয়ে শ্রীধারাচার্যটা দিয়ে বুঝিয়ে দেবো
20টাকে ভাঙবো, হ্যাঁ প্রথমে 20কে ভাঙলে কি হয় 20 ইন্টু 1, হ্যাঁ এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 20 ইন্টু 1 কত হয় 20 হয়, তাহলে 20কে ভাঙতে হবে আমাকে, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, ব্যাস আর তো ভাঙতে পারবো না, তাহলে কী হবে 5 দুগুণা 10, ঠিক আছে, 5 দুগুণা 10, হ্যাঁ এই 10 থেকে 2 বিয়োগ করবো এই 2টা, তাহলে 8 চলে আসবে, এই 8টা চলে আসবে, ঠিক আছে, বোঝা গেল এতটা। পুরো কাজটা আমরা রাফে করব, কিন্তু এই পুরো কাজটা রাফে করব, যেটা আমি মুছে দিলাম, ঠিক আছে। তাহলে 10 আর 2 পেলাম আমরা, x² মাইনাস 10x প্লাস 2x, ঠিক আছে, তাহলে তো 8x মাইনাস 8x আসবে, মাইনাস 10x আর প্লাস 2x করলেই তো মাইনাস 8x আসবে, ঠিক আছে, ইকুয়ালস মাইনাস 20 ইকুয়ালস টু 0, এক্স কমন নেব এখানে, এক্স মাইনাস 10 প্লাস 2 কমন নিব এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 10 কমন নিব, পড়ে থাকবে কি এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে এক্সের ভ্যালু হবে হয় 10 আর না হয় এক্সের ভ্যালু হবে মাইনাস 2, ঠিক আছে, তাহলে আনসার তো অবশ্যই এটা হবে, ঠিক আছে, এটা তো হবেই না, কারণ লিখবে এখানে অতএব এটি সম্ভব নয়, এটি সম্ভব নয় না লিখবে ঋণাত্মক বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। এবার কোশ্চেন কি চেয়েছে, 3টা বাহুরই দৈর্ঘ্য বার করতে বলেছে, ঠিক আছে, তাহলে অতএব, ঠিক আছে, একটা বাহুর দৈর্ঘ্য আমরা জানি বিসি এক্স ধরেছিলাম, তাহলে অতএব বিসি সমান 10 সেমি, এক্সের মান যেহেতু আমাদের 10 বেরিয়েছে, তাই বিসি সমান 10 সেমি। তারপরে হচ্ছে এসির ভ্যালু কত, এসির ভ্যালু আমরা জানি 2x প্লাস 6, ঠিক আছে, তাহলে আমরা যে এই তো এখানে দেখাচ্ছি 2x প্লাস 6, ঠিক আছে, তাহলে 2x প্লাস 6 মানে কত, 2 ইন্টু 10 প্লাস 6, 10 দুগুণা 20, 20 আর 6 26 সেমি। আর একটা আছে এবির ভ্যালু হচ্ছে 2x প্লাস 4, 2x প্লাস 4 মানে কি 10 দুগুণা 20 আর 4 24 সেমি, 3টে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল, ব্যাস হয়ে গেল পুরোটা অঙ্ক, ঠিক আছে। আমি শুধু সীতার আচার্য ফর্মুলাটা দিয়ে আর একবার করে দিচ্ছি এই অঙ্কটা, ঠিক আছে, আমি শুধু ডান দিকটা মুছবো, হ্যাঁ, ঠিক আছে, আমরা কি পেলাম x² মাইনাস 8x মাইনাস 20 ইকুয়ালস টু 0, এইটুকু পেয়েছি, তাহলে অতএব ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, সমীকরণের সাথে তুলনা করে পাই, এর ভ্যালু কত 1, দেখেই বোঝা যাচ্ছে x² এর আগে কি আছে, কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, ঠিক আছে, আর বি এর ভ্যালু কত মাইনাস 8, সি এর ভ্যালু কত মাইনাস 20, ঠিক আছে, তাহলে অতএব এক্স এর ভ্যালু কত, সিদ্ধার্থাচার্যের ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মাইনাস বি এর ভ্যালু কত মাইনাস 8 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ারের ভ্যালু কত, বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে মাইনাস 8 স্কোয়ার, বি স্কোয়ার মানে কি মাইনাস 8 স্কোয়ার, আর মাইনাস 8 স্কোয়ার মানে 64 হয়, ঠিক আছে, তার মানে 64 মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত 1 আর সি এর ভ্যালু কত মাইনাস 20 বাই 2a, এর ভ্যালু কত 1, তাহলে 2 ইন্টু 1, তার মানে 8 হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার 64 প্লাস হবে এটা, হ্যাঁ কারণ এই মাইনাস আর এই মাইনাস প্লাস
4 2 8 80 বাই 2 8 প্লাস মাইনাস 164 144 সরি বাই 2 8 প্লাস মাইনাস 144 রুট হয় 12 রুট 144 12 হয় বাই 2 কী করে বার করলাম? 8 পার্টটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে, এটা তো আর দরকার নেই। একশো চুয়াল্লিশের রুট কী করে বার করলাম? 2 দিয়ে দিব 72, 2 দিয়ে দিব 36, 2 দিয়ে দিব 18, 2 দিয়ে দিব 9 আর 3 দিয়ে দিব 3। তাহলে 144 ইকুয়ালস টু রুট তো দিইনি এখনো, 2 কটা হলো? 1 2 3 4 5 4টে 2 আর 2 3, 4টে 2 আর 2 3, তার মানে রুট 144 হলে এদিকেও রুট হবে। এবার রুটের ভিতর থাকলে কি করবো আমরা? দুটোকে একটা নেব, 2 2কে একটা 2, 2 2কে একটা 2 আর 2 3কে একটা 3। তাহলে কত হয়? 3 গুণে 6, 6 দুগুণে 12 হয়। তাহলে রুট 144-এর ভ্যালু 12। এটা রাফে করবে। ঠিক আছে, তাহলে 8 প্লাস মাইনাস এক্সের ভ্যালু কত হচ্ছে? 8 প্লাস মাইনাস 12 বাই 2। এটা আমি এখান থেকে করছি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক্সের দুটো ভ্যালু পাবো, একটা হলো 8 প্লাস 12 বাই 2, তার মানে 8 আর 12 20 মানে 10, আর একটা এক্সের ভ্যালু পাবো 8 মাইনাস 12 বাই 2 মানে -2। ঠিক আছে, তাহলে এটা তো হবে না আনসার। এক্সের ভ্যালু 10 পেয়ে গেছি, তাহলে অতএব বিসি ইকুয়ালস টু 10 সেমি। আর বাকি সব বাহুগুলোর ভ্যালু এমনি পেয়ে যাবে। এসির ভ্যালু কত? 2x প্লাস 6 মানে 26 সেমি। আর এবি বিসি আর এবি বাকি আছে, ঠিক আছে। এবি মানে হচ্ছে 2x প্লাস 4 মানে 24 সেমি। 10 2 20 প্লাস 4 24 সেমি। আশা করছি বোঝা গেল। দুটোভাবে আমি দেখে দিলাম, মিডল টার্ম ফ্যাক্টর দিয়েও দেখে দিলাম আর শ্রীধরাচার্য দিয়েও দেখে দিলাম, যেটা ইচ্ছা করবে। আর যদি পরীক্ষাতে পার্টিকুলারলি কোনো প্রসেস দিয়ে বলে দেওয়া থাকে যে শ্রীধরাচার্য দিয়েই করতে হবে, তাহলে তাই করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। হ্যাঁ, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক, সেকেন্ড লাইনটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দশকের প্রথমে সেকেন্ড লাইনটা আগে ইম্পর্টেন্ট আমাদের জন্য। বলেছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে অতএব ধরি এককের ঘরের অঙ্ক এক্স, এককের ঘরের অঙ্ক এক্স, তাহলে অতএব দশকের ঘরের অঙ্ক কত হবে? 2x হবে, বলেই তো দিয়েছে যে দ্বিগুণ হবে। তাহলে অতএব সংখ্যাটা কত হবে? আমরা জানি একক আর দশক, দশকের ঘরে যা থাকবে তার সাথে 10 গুণ করব আর এককের ঘরে যা থাকবে তার সাথে 1 গুণ করব। তাহলে অতএব সংখ্যাটি 10 ইন্টু 2x প্লাস এক্স। ঠিক আছে, 20x প্লাস এক্স মানে 21x সংখ্যাটা পাবো আমরা। এবার প্রথম লাইনটা আসবো। ঠিক আছে, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, ঠিক আছে, সংখ্যাটা কত? 21x, একে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করি। এককের ঘরের অঙ্ক কত আমরা জানি? এক্স, তাহলে ইন্টু এক্স সমান 189। বাস এটাই বলে দিয়েছে। শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে যা ইচ্ছে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 189/21। ঠিক আছে, কাটবে 9 দিয়ে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9। তাহলে এক্সের ভ্যালু কত হবে? প্লাস মাইনাস √9, তার মানে প্লাস মাইনাস 3। তাহলে এক্সের দুটো ভ্যালু পেলাম, 3 আর -3, কিন্তু অতএব এক্স ইকুয়ালস টু -3 সম্ভব নয়, কারণ
প্রশ্নে ধনাত্মক, প্রশ্ন হতে কি চেয়েছে, ধনাত্মক সংখ্যা চেয়েছে, তো তাহলে দরকার নেই -3 নেওয়ার। প্রশ্নে ধনাত্মক সংখ্যার উল্লেখ রয়েছে, উল্লেখ আছে, তাহলে অতএব x সমান 3 হবে। ঠিক আছে, এবার প্রশ্নটা কি চেয়েছে, এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি, তাহলে অতএব এখানে লিখে দিবে, অতএব এককের ঘরের অঙ্কটি 3, এককের ঘরের অঙ্কটি 3 হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাবো। হ্যাঁ, এটা খুব ছোট অঙ্ক ছিল এবং সোজা অঙ্ক ছিল খুব। নেক্সট কোশ্চেনে যাব। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, এককগুলো একবার দেখে নেবে ভালো করে। হ্যাঁ, x মিটার পার সেকেন্ড, তাহলে অতএব সালমার গতিবেগ কত হবে, সালমার গতিবেগ x প্লাস 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার বলেছে 180 মিটার দৌড়াতে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তার মানে সালমার 2 সেকেন্ড কম সময় লাগছে, 2 সেকেন্ড আগে পৌঁছে যাচ্ছে, মানে কি 2 সেকেন্ড কম সময় লাগছে। কার কম সময় লাগছে, সালমার। বেশি সময় কার লাগছে, অনিকের। তাহলে অতএব 180 মিটার যেতে অনিকের সময় লাগে, অনিকের সময় লাগে, কত সময় লাগবে, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, এটা আমরা ফর্মুলা জানি, এটা রাফে করছি আমি। হ্যাঁ, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইকুয়াল টু টাইম, আমরা বার করছি, টাইম বার করছি। টাইম মানে কি, ডিস্টেন্স বাই স্পিড হবে। তাহলে ডিস্টেন্স কত, 180 মিটার, টাইম স্পিড কত ধরেছি এক্স, অনিকের জন্য ধরেছি এক্স, তাহলে 180 বাই এক্স এত সেকেন্ড। ঠিক একইভাবে 180 মিটার যেতে সালমার সময় লাগে 180 বাই এক্স প্লাস 1 এত সেকেন্ড। বোঝা গেল? তাহলে প্রশ্ন অনুসারে কি বলছে, কার বেশি সময় লেগেছে, অনিকের বেশি সময় লেগেছে কিন্তু। হ্যাঁ, সালমার যেহেতু বেগ বেশি, অবশ্যই কম সময় লাগবে। কত কম সময় লাগবে, 2 সেকেন্ড কম সময় লাগবে। প্রশ্ন অনুসারে 180 বাই এক্স, ঠিক আছে, অনেকের বেশি সময় লেগেছে, তার কারণে 180 বাই এক্সটা বড়ো হবে, মাইনাস 180 বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 2। ঠিক আছে, এবার এটা সমাধান করতে হবে। 180 কমন নিয়ে নেব, 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইকুয়ালস টু 2। 2 আর 80 কেটে 90 হবে। ঠিক আছে, এক্স আর এক্স প্লাস 1-এর লসাগু কত হবে, এক্স ইন্টু এক্স প্লাস 1, এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে এক্স প্লাস 1, হ্যাঁ, আর এখানে পড়ে থাকবে মাইনাস এক্স। ঠিক আছে, এক্স এক্স কাটবে, আর এখানকার যে 90টা এটা ডান দিকে চলে যাবে, দিয়ে 1/90 হয়ে যাবে। ঠিক আছে, এখানে উপরে 1 পড়ে থাকলো, তাহলে কোনাকুনি গুণ করবো এবার। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1-এর সাথে 1 গুণ, আর 90-এর সাথে 1 গুণ। ঠিক আছে, বোঝা গেল আশা করছি। এবার ডান দিকে করছি আমি এটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 90, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার 90কে ভাঙতে হবে, যাতে করে 1 আসে। এক্সের সহগ তো 1 আছে, তাহলে 1 আনতে হবে। 2 দিয়ে 45, 5 দিয়ে 9, 3 দিয়ে 3,
ঠিক আছে, 3 3 9 আর 5 2 10, 10 আর 9 1 চলে আসছে। ঠিক আছে, বোঝা গেল এটা? তাহলে আমরা কি লিখব? এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়ালস টু 0। এক্স কমন নিব, এক্স প্লাস 10 মাইনাস 9 এক্স প্লাস 10 ইকুয়ালস টু 0। এক্স প্লাস 10 কমন নিব, এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এক্সের ভ্যালু মাইনাস 10 আর এক্সের ভ্যালু 9, কোনটা হবে আনসার? স্বাভাবিকভাবে এক্স ইকুয়ালস টু মাইনাস 10 তো হতে পারে না, গতিবেগ কোনো দিন ঋণাত্মক হতে পারে? ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু 9 হবে উত্তর। কোশ্চেনে কি চেয়েছে, এটা কি? অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে এক্স তো ধরেছি অনিকের গতিবেগ, তাহলে এক্স, তাহলে অতএব এখানে লিখে দেবে যে, আমি লিখে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি পুরোটা, এটা দরকার নেই আমাদের। ঠিক আছে, আমরা এক্স ইকুয়ালস টু মাইনাস 10 পেলাম আর এক্স ইকুয়ালস টু 9 পেলাম। এক্স ইকুয়ালস টু মাইনাস 10 পেলাম আর এক্স ইকুয়ালস টু 9 পেয়েছি। তাহলে গতিবেগ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব অনিকের গতিবেগ 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল এতটা? এরপর নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ঠিক আছে, আমি আঁকছি বর্গক্ষেত্র একটা। ঠিক আছে, হোল্ড একটু। হ্যাঁ, সরি, আমি এটা মাইনাস 10 আর 9 পেয়েছিলাম তো, না এটা 9 পেয়েছিলাম তো, তাহলে এটা 9 হবে। ঠিক আছে, বেশ, এরপর নেক্সট কোশ্চেনে যাব। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ঠিক আছে, আমি একটা বর্গক্ষেত্রাকার পার্ক আঁকছি আগে। এটা একটা বর্গক্ষেত্রাকার পার্ক, মানে যার প্রত্যেকটা বাহু সমান। তাহলে ধরি পার্কের প্রতিটি বাহু এক্স, প্রতিটি বাহু এক্স মিটার। বোঝা গেল এটুকু? তারপরের লাইন, ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার দৈর্ঘ্য বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে এক্স প্লাস 5, ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্যের থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট, মানে এক্স মাইনাস 3। ঠিক আছে, একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, মানে আবার আর একটা আয়তক্ষেত্র আঁকতে বলেছে আমাকে। ঠিক আছে, এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য যেটা হবে সেটা বলে দিয়েছে এক্স প্লাস 5, এই 5 মিটার বেশি বলেই দিয়েছে। তাহলে এক্স প্লাস 5 মিটার, আর প্রস্থ বলে দিয়েছে 3 মিটার কম, তার মানে এক্স মাইনাস 3 মিটার। ঠিক আছে, দিয়ে বলেছে যে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত? এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3। ঠিক আছে, এটা বলেছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের, ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার। ক্ষেত্রফলের দ্বিগুণ, মানে 2x স্কোয়ার দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। 78 বর্গমিটার কম, কিন্তু তার মানে 2x স্কোয়ার মাইনাস এটা, তাহলে তো কম হবে, সমান 78। বোঝা গেল এটুকু? আরেকবার বলে দিচ্ছি আমি। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে, যেটা আমি প্রথমে আঁকলাম এইটা। ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্রাকার পার্ক। এবার বলেছে ওই পার্কের, আমি ধরে নিলাম যে এই বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহু এক্স মিটার। ঠিক আছে, এবার তারপরের লাইনে বলি, তারপরের সেন্টেন্সে বলছে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি
ঠিক আছে। ওই পার্ক মানে এখানে কি বর্গক্ষেত্রাকার পার্ক যেটা, হ্যাঁ ওটার কথা বলেছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের যেহেতু সব বাহুই সমান ওই জন্য বলে দিয়েছি একটা বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি, তার মানে x + 5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, ঠিক আছে। ওই পার্কের মানে ওই বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্যের থেকে 3 মিটার কম, মানে x - 3 মিটার একটি আয়তক্ষেত্রাকার পার্ক আঁকা হয়েছে, ঠিক আছে। তারপরে লাইন পরে পড়ছি আঁকা হয়েছে। তাহলে অতএব এর দৈর্ঘ্য কত এগুলো লিখতে হবে একটু, হ্যাঁ। এর দৈর্ঘ্য হচ্ছে x + 5 মিটার আর প্রস্থ হচ্ছে x - 3 মিটার, ঠিক আছে। দিয়ে এবার প্রশ্ন অনুসারে আমাদেরকে ইকুয়েশনটা তৈরি করতে হবে। ইকুয়েশনটা কি বলেছে যে ওই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কি জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে x + 3 × x - 3, এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, ঠিক আছে। কালার চেঞ্জ করছি, এটা হচ্ছে এটা হচ্ছে আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, ঠিক আছে। এবার বলছে যে একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম, তাহলে কম তো, তাহলে বড়টার সাথে কমটা বিয়োগ করব, তাহলে বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফলের বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে এই যে এইটা মানে কি আয়তক্ষেত্রাকার যে পার্কের ওটার ক্ষেত্রফল 78 বর্গমিটার কম, ঠিক আছে। এটাই বলতে চেয়েছে। আশা করছি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে। এবার এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তো স্টার্ট করা যাক সমাধান করা। টু এক্স স্কোয়ার মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু মাইনাস আছে। এটা নর্মাল গুণ, এক্সের সাথে এক্স গুণ প্রথমে, তার মানে এক্সের সাথে এক্স গুণ, তার মানে এক্স স্কোয়ার, তারপরে এক্সের সাথে -3 গুণ -3x, তারপরে এক্সের সাথে 5 গুণ মানে 5x, আর তারপরে 5-এর সাথে -3 গুণ, তার মানে -15। আশা করছি বুঝতে পেরেছো সবাই, সমান 78। 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 5x, সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, +15 যেহেতু ব্র্যাকেট উঠাচ্ছি আর সামনে মাইনাস আছে। 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার পড়ে থাকলো, -2x পড়ে থাকলো, ঠিক আছে, +3x আর -5x, -2x পড়ে থাকলো, +15 -78, এক্স স্কোয়ার -2x -63 = 0, ঠিক আছে। ব্যাস এইটুকু হলো। এটা সমাধান খুবই সোজা, হ্যাঁ। 63 আমরা জানি 63 মানে কি 7 নম্বর 63, হ্যাঁ। এক্স স্কোয়ার -9x প্লাস 7x, ঠিক আছে, 7 9 63 -63 = 0। 7 9 63 হয়, ওই জন্য তো 9 আর 7 হলো, বোঝা গেল তো এটা। তাহলে এক্স কমন নিলাম, x - 9 প্লাস 7 × x - 9 = 0। x - 9 কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো কি x + 7 = 0। তাহলে x হয় 9 হবে, আর না হয় x -7 হবে, ঠিক আছে। তো x এর ভ্যালু কি ধরেছিলাম, বর্গক্ষেত্রের এক একটা বাহুর দৈর্ঘ্য x ধরেছিলাম আমরা, তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব কোশ্চেনে চেয়েছে কি, চেয়েছে যে বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য, তাহলে অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার। ব্যাস আনসার হয়ে গেল, মিটারই তো আছে সব, হ্যাঁ সব মিটারই আছে, ব্যাস আনসার হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে।
এবার এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট অঙ্ক আমাদের, হ্যাঁ 5 নম্বর কোশ্চেন। আর বাকি যে কটা কোশ্চেন আছে, বাকি 4টে কোশ্চেন থাকলো এই অনুশীলনীর, ওটা আমরা পরের ভিডিওতে কমপ্লিট করব। ঠিক আছে, এই কোশ্চেনে কী বলেছে, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনেছে। ঠিক আছে, টোটাল লঙ্কার চারা মনে রাখতে হবে 350টা। ঠিক আছে, হোল্ড একটু, 350টা। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে প্রথমে ধরি সারির সংখ্যা এক্সটি, সারির সংখ্যা আমরা এক্সটা ধরলাম। ঠিক আছে, বাস আর কিচ্ছু ধরার দরকার নেই। এবার অঙ্কটা বুঝতে হবে ভালো করে, লাইনটা পড়ে শুধুমাত্র আমাকে সমীকরণটা তৈরি করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে, সারি ধরে, হ্যাঁ সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে, ঠিক আছে কটা সারি আছে, এক্সটা সারি আছে, প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টা বেশি, সারির সংখ্যা থেকে 24টা বেশি, হ্যাঁ সারির সংখ্যা থেকে 24টা বেশি মানে কি কটা, এক্স প্লাস 24টা। ঠিক আছে, তার মানে এক্সটা প্রত্যেকটা সারিতে এক্স প্লাস 24টা করে ও গাছ লাগাচ্ছে। সারি কটা আছে, এক্সট্রা সারি আছে, আর প্রত্যেকটাতে এক্স প্লাস 24টা করে গাছ লাগাচ্ছে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 24, এতটা গাছ লাগানোর পরও কি দেখছে যে আরও 10টা গাছ অতিরিক্ত থাকে। তাহলে আরও 10টা গাছ যদি আমি অতিরিক্ত অ্যাড করি তবেই আমি টোটালটা পাবো 350। ঠিক আছে, বোঝা গেছে? এটা খুবই সোজা, কিন্তু কিচ্ছু নেই, জাস্ট সেন্টেন্সটা পড়বো আর সমীকরণটা তৈরি করবো, ব্যাস। एक्स स्क्वायर प्लस 24x नॉर्मल गुण प्लस 10 इक्वल्स टू 350। एक्स स्क्वायर प्लस 24x प्लस 10 माइनस 350 मैं 350টাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে চলে এলাম। एक्स स्क्वायर प्लस 24x माइनस 340, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এবার 340 কেমনভাবে ভাঙতে হবে যাতে 24 আসে, তাহলে রাফে করবো আমি এটা। 340 2 দিয়ে 170, 2 দিয়ে 85, 5 দিয়ে 17, ঠিক আছে, বাস 17 তো মৌলিক সংখ্যা, আর ভাঙা যাবে না। এবার এটাকে 24 আনতে হবে, ঠিক আছে। 17 দুগুণা 34, ঠিক আছে, 17 দুগুণা 34, 34 আর 5 দুগুণা 10, 10। তাহলে 34 থেকে 10 বিয়োগ করলেই 24 চলে আসে। তাহলে আমরা কি লিখবো এখানে, एक्स स्क्वायर प्लस 34x माइनस 10x माइनस 340 इक्वल्स टू 0। एक्स कमन निब, एक्स प्लस 34 माइनस 10 कमन निब, एक्स प्लस 34 इक्वल्स टू 0। एक्स प्लस 34 कमन निये नेब, पड़े थाकबे कि एक्स माइनस 10। তাহলে এক্স এর ভ্যালু হবে -34, সারির সংখ্যা তো মাইনাস হতে পারে না, তাহলে এক্স এর ভ্যালু হবে 10। সারির সংখ্যা, এক্স এর ভ্যালু আমরা কি ধরেছিলাম, কটা সারি আছে মানে কটা লাইন আছে, তাহলে সারির সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব নির্ণেয় সারির সংখ্যা দশটি। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, খুব একটা কঠিন অঙ্ক ছিল না, সবই মোটামুটি সোজাই ছিল। ঠিক আছে, যদি কিছু না বুঝতে পারো কমেন্ট করবে। ঠিক আছে, আর নেক্সট ভিডিওতে যে বাকি কটা অঙ্ক আছে 4টে অঙ্ক শেষ হয়ে যাবে, ছোট ভিডিও হবে, খুব একটা বড় ভিডিও হবে না। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই।